আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। বাঘ পুষতেন শিকার করতেন বাজ পাখি দিয়ে কে? এই সাইফ ইসলাম। ভারত তেল কেনা বন্ধের কথা বলেনি রাশিয়া। ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে জানাল ইরান? অ্যাপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী। পশ্চিম লিবিয়ার জিনতান শহরে গুলিতে নিহত হয়েছেন সাইফ আল ইসলাম। স্থানীয় সময় মঙ্গলবার নিজ বাড়ির বাগানে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একসময় লিবিয়ার প্রভাবশালী এই ব্যক্তি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও পরে সাধারণ ক্ষমার আওতায় সেই সাজা বাতিল হয়। প্রায় ৮ বছর পর এবার আততায়ীর হামলায় প্রাণ হারালেন তিনি। সাইফ আল ইসলাম ছিলেন লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে। তার ফরাসি আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত নয়। লিবিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ৪ জন হামলাকারী জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে নিরাপত্তা ক্যামেরা অচল করে এই হত্যাকাণ্ড ঘটায়। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই দাবির পরদিনই ভিন্ন তথ্য দিয়েছে মস্কো। মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ার তেল কেনা বন্ধের বিষয়ে তাদের কিছু জানায়নি। মস্কোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পিসকভ বলেন, এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। এর আগে ট্রাম্প একাধিকবার বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে ভারতকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের দাবি, ভারতের কাছে জ্বালানি বিক্রি করে পাওয়া অর্থেই যুদ্ধ চালাচ্ছে মস্কো। এই ইস্যুতে গত বছর যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর 25% শাস্তিমূলক শুল্ক আরোপ করে। পরে পারস্পরিক শুল্ক যোগ হওয়ায় মোট শুল্কের হার দাঁড়ায় 50%। কয়েক মাসের টানাপোড়েনের পর সোমবার ট্রাম্প জানান, ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি হয়েছে। এর আওতায় ভারতীয় পণ্যের ওপর শুল্ক 18% কমানো হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, মোদি রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি কেবল শুল্ক হ্রাসের বিষয়টি উল্লেখ করেন। রাশিয়ার তেল আমদানি বন্ধের বিষয়ে সেখানে কোনো কথা বলেননি তিনি। ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো এর নাম ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত বিতর্কিত ওয়েবসাইট মাইরোট ওয়ারেটস এর তালিকায় যুক্ত হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওয়েবসাইটটি ইউক্রেনের শত্রু হিসেবে বিবেচিত ব্যক্তিদের তথ্য প্রকাশ করে, যা সমালোচকদের কাছে অনানুষ্ঠানিকভাবে কিল লিস্ট নামে পরিচিত। তালিকায় অন্তর্ভুক্তির ব্যাখ্যায় ইনফান্তিনোর বিরুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনকে সমর্থন, রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া এবং রুশ প্রোপাগান্ডায় সহায়তার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি 2019 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে অর্ডার অব ফ্রেন্ডশিপ পদক গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো রাশিয়ার ওপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে মত দেন। তিনি বলেন, রুশ ফুটবলারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার সুযোগ দেওয়া উচিত এবং দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা বিভাজন বাড়াচ্ছে। এই মন্তব্যের পর ইউক্রেন সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনফান্তিনোর সমালোচনা করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি শিবিহা তাকে নৈতিকভাবে অধঃপতিত বলে মন্তব্য করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর FIFA ও UEFA সহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো রুশ দল ও ক্রীড়াবিদদের বৈশ্বিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে। রাশিয়া এসব নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে দাবি করে আসছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তিনি জানান, ওমান, তুরস্ক সহ কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনে আগ্রহ দেখিয়েছে। আলোচনার চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দিন ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। এদিকে মার্কিন নৌবাহিনীর জাহাজ USS এব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার ঘটনার পর হোয়াইট হাউস জানায়, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনার পরিকল্পনা এখনও বহাল আছে। বলা হচ্ছে, এই আলোচনার মূল বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি। উল্লেখ্য, জানুয়ারি মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতার ঘটনার 3 সপ্তাহ পরই এই কূটনৈতিক উদ্যোগের কথা সামনে এলো।
এদিকে ইরানি গণমাধ্যম জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন। আলোচনায় তিনি উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য এসব দেশকে ধন্যবাদ জানান। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে নতুন প্রকাশিত নথিতে সাবেক স্বামী বিল গেটসের নাম উঠে আসায় নিজের দাম্পত্য জীবনের বেদনাদায়ক সময়গুলো আবার সামনে এসেছে বলে জানিয়েছেন তার সাবেক স্ত্রী ও দাতব্যকর্মী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। মার্কিন গণমাধ্যম এনপিআরের একটি পডকাস্টে মেলিন্ডা ফ্রেঞ্চ বলেন, অ্যাপস্টেইন সংক্রান্ত অভিযোগগুলো তাকে অপরিসীম দুঃখ দিচ্ছে। তার ভাষ্যনথিতে যাদের নাম এসেছে তাদেরই এসব প্রশ্নের জবাব দিতে হবে। তিনি বলেন, আমি এসব নোংরামি থেকে দূরে থাকতে পেরে খুশি। ২৭ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিল ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদ হয়। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রকাশিত নথিতে অ্যাপস্টেইনের এক অভিযোগের উল্লেখ রয়েছে, যেখানে তিনি দাবি করেছেন বিল গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে বিল গেটস এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তার এক মুখপাত্র জানিয়েছেন, একজন প্রমাণিত ও অসন্তুষ্ট মিথ্যাবাদীর কাছ থেকে আসা এসব দাবি সম্পূর্ণ মিথ্যা। নথিতে বিল গেটসের নাম থাকলেও এপস্টেইনের কোনো ভুক্তভোগী তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনেননি। একই সঙ্গে কেবল নাম থাকা মানেই অপরাধের প্রমাণ এমনটিও নয়। এনপিআরের ওয়াইল্ডকার্ড পডকাস্টে মেলিন্ডা ফ্রেঞ্চ আরও বলেন, এসব বিস্তারিত তথ্য প্রকাশ পেলেই তার জন্য বিষয়টি ব্যক্তিগতভাবে কঠিন হয়ে ওঠে, কারণ এতে দাম্পত্য জীবনের বেদনাদায়ক স্মৃতি ফিরে আসে। তিনি বলেন, এখনও যেসব প্রশ্ন রয়ে গেছে সেগুলোর উত্তর সংশ্লিষ্ট ব্যক্তিদেরই দিতে হবে।